হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশির ডিসেম্বর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মেষ রাশির সমস্ত জাতজাতিকা ডিসেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি যেটা তোমাদেরকে বলবো, সূর্য রয়েছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে। সূর্য বৃশ্চিক রাশিতে থাকার কারণে এই সময় কিন্তু তোমাদের যে খুব একটা ভালো যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। মোটামুটি রেজাল্ট তোমরা পাবে। এই সময় যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। কিন্তু বন্ধুরা, 15ই ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময়টা কিন্তু 15 তারিখ থেকে গোটা তোমাদের ডিসেম্বর মাসটা কিন্তু বিদ্যার্থীদের জন্য খুব ভালো রয়েছে। এই সময় তোমাদের পড়াশোনায় মন বসবে, তোমাদের কেরিয়ার নিয়ে তোমরা যথেষ্ট সচেতন থাকবে, বিভিন্ন দিক থেকে জানার ইচ্ছাটা তোমাদের এই সময় আরও বাড়বে। এই সময় নিজেদের পড়াশোনাটা তোমরা একাগ্রতার সাথে করবে। ছোট থেকে বড় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সময়টা বেশ ভালো। কম্পিটিটিভ এক্সাম তোমাদের থাকলে ক্লিয়ার হয়ে যাবে। নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে। তোমাদের যে কোনো এক্সাম থাকলে সেই এক্সামে খুব ভালোভাবে তোমরা সফলতা অর্জন করবে। এই সময় তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন থাকলে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এবার আমি বলবো বন্ধুরা, যারা লাভ রিলেশনে রয়েছে তাদের জন্যও কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। কিন্তু 15 তারিখের পর থেকে তোমাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। এই সময় তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে, তোমাদের সম্পর্কগুলো ভালো থাকবে, তোমাদের এই সময় আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে প্রচণ্ড ভালো থাকবে। এবার আমি বলবো বন্ধুরা, মঙ্গল 7 ডিসেম্বর কর্কট রাশিতে বক্রী অবস্থায় থাকবে। বন্ধুরা, মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থায় থাকার কারণে এই সময় কিন্তু যারা দূরের যাত্রা করবে খুব সতর্ক সাবধানতার সাথে তোমাদের কিন্তু যাত্রা করতে হবে। 7 ডিসেম্বর থেকে বন্ধুরা তোমাদের কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। কোনো রকম কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই তোমরা ডাক্তারটা দেখিয়ে নেবে। এই ডিসেম্বর মাসে তোমাদের অতিরিক্তভাবে মাত্রায় জল খাওয়া উচিত। এই সময় তোমাদের কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যটা খারাপ হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা, এই ডিসেম্বর মাসে তোমাদের পারিবারিক দিকটাও কিন্তু খুব একটা যে ভালো যাবে, আবার যে খুব একটা খারাপ যাবে সেটাও কিন্তু হবে না। মোটামুটি রেজাল্ট তোমরা পারিবারিক দিক থেকে তোমরা পাবে। ভালো মন্দ নিয়েই কিন্তু এই ডিসেম্বর মাসটা তোমাদের পারিবারিক দিকটা কাটবে। বন্ধুরা, ডিসেম্বর মাসে তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ছোট ছোট কারণ বড় বড় আকার ধারণ করতে পারে। অকারণে পরিবারের মধ্যে একটা বাদ বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু আসতে পারে। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। বন্ধুরা, কর্কট রাশিতে মঙ্গল বক্রী থাকার কারণে এই ডিসেম্বর মাসে তোমরা যদি কোনো জমি জায়গা কিনতে চাও বা বিক্রি করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে খুব বুঝে শুনে করতে হবে। বিচার বিশ্লেষণ না করে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত কিন্তু তোমরা নেবে না। আগে যাচাই করবে, তারপরে কিন্তু তোমরা কাজ করবে। এবার আমি বলবো বন্ধুরা, শুক্র 2 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। যারা বিবাহিত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। ম্যারিড লাইফটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। তোমাদের দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে যদি কোনো বাদ বিবাদ, বনিবনার অভাব ছিল বা তোমাদের সেপারেশনের অবস্থাও চলে এসেছিলো, এবার কিন্তু সেটা মিটমাট হয়ে যাবে। এই সময়টা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। তোমরা চাইলে সন্তানের জন্য প্ল্যানিংও করতে পারো। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের তরফ থেকে কিন্তু তোমরা গুড নিউজ এই সময় পেতে পারো। বন্ধুরা, রাহু রয়েছে তোমাদের 12 নম্বর ঘরে মীন রাশিতে। 12 নম্বর ঘরে মীন রাশিতে থাকার কারণে কিন্তু এই সময় তোমাদের বিদেশ যাত্রা হতে পারে। তোমাদের অনেক দিন ধরে যদি কোনো স্বপ্ন থেকে থাকে বিদেশে যাওয়ার, সেই স্বপ্নটা কিন্তু তোমাদের এই ডিসেম্বর মাসে পূরণ হতে পারে। বিদেশের পার্মানেন্ট রেজিডেন্সিও তোমরা কিন্তু এই ডিসেম্বর মাসে পেয়ে যেতে পারো। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে ধনভাবে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আর্থিক দিকটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকা তোমাদের প্রচণ্ড ভালো থাকবে। এই সময় তোমাদের কিন্তু সেভিংস ভালো মাত্রায় হবে, খরচটা তোমাদের অনেকটাই কম হবে, আয়টা তোমাদের বেশি হবে। এই সময় তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে, ধর্ম কর্মের রুচি হবে, পরিবারের মধ্যে মিলমিলাপও থাকবে, পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হতে পারে। অনেক দিন ধরে যারা লোন ধারে জর্জরিত হয়েছিলে, শোধ করতে পারছিলে না, অনেক চেষ্টা করেও লোন শোধ হচ্ছিল না, এবার কিন্তু তোমরা সেই ঝামেলার থেকে মুক্তি পাবে। তোমাদের কিন্তু অর্থের জোগাড়ও হয়ে যাবে, তোমরা লোন শোধও করতে পারবে এই ডিসেম্বর মাসে। মান সম্মান তোমাদের বাড়বে। এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চপদ প্রাপ্তি তোমাদের হবে। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি ধনভাবে থাকার জন্য কিন্তু আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে মেষ রাশির জাতক জাতিকা। এবার আমি বলবো বন্ধুরা, শনি রয়েছে 11 নম্বর ঘরে কুম্ভ রাশিতে। লাভস্থানে রয়েছে শনিদেব। বন্ধুরা, শনিদেব লাভস্থানে থাকার কারণে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু ভালো মাত্রায় লাভ হবে।
এই ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে, শনিদেব তোমাদের মনের ইচ্ছা পূরণ করাবে, জমি বাড়ি প্রপার্টি কিন্তু তোমরা করতে পারবে, তোমাদের মনের মধ্যে একটা জোর থাকবে, পজিটিভ এনার্জি থাকবে, তোমাদের নিজেদের কাজে একাগ্রতা কিন্তু এই সময় থাকবে, খুব অ্যাক্টিভ থাকবে তোমরা এই সময়, তোমরা সমাজে প্রশংসাও করবে খুব, যারা সরকারি বেসরকারি চাকরি করো তাদের কিন্তু এই ডিসেম্বর মাসে প্রমোশনের চান্স রয়েছে, যারা ব্যবসা করো তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাসটা যথেষ্ট লাভদায়ক রয়েছে। এই মাসে তোমাদের ব্যবসায় 4 গুণ লাভ হবে, ছোট থেকে বড় প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু তোমাদের যথেষ্ট মাত্রায় লাভ রয়েছে, ডেলি ইনকামে বৃদ্ধি তোমাদের হবে, যদি কোনো কাজ তোমাদের এতদিন ধরে আটকে ছিল সেই কাজটাও কিন্তু তোমাদের এবার হয়ে যাবে, সরকারি কাজও হতে পারে, বেসরকারি কাজও কিন্তু তোমাদের হতে পারে, কোর্ট কেসে যদি ফেসে থাকো তার থেকেও তোমাদের জয়লাভ হবে, শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। বন্ধুরা, এই ডিসেম্বর মাসে যারা লোহা, তেল, বজরি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ কিন্তু শনিদেব তোমাদের দেবে। এই সময় তোমরা যদি ঠিকঠাকভাবে প্ল্যানিংটা করতে পারো তোমাদের কিন্তু বেশ লাভ রয়েছে, এটা এই ডিসেম্বর মাসটা বলাই যাচ্ছে যে তোমাদের ধনলাভ হবেই হবে বন্ধুরা, লটারি প্রাপ্তি তোমাদের হতে পারে। এবার আমি বলবো সমস্ত মেষ রাশি জাতজাতিকা তোমাদেরকে উপায়, যে কী উপায় করলে পরে তোমাদের এই ডিসেম্বর মাসটা প্রচণ্ড ভালো কাটবে। বন্ধুরা, অবশ্যই তোমাদের মঙ্গলের প্রতিকার করতেই হবে, কারণ তোমাদের রাশি অধিপতি হচ্ছে মঙ্গল, আর তোমাদের মঙ্গল রয়েছে কর্কট রাশিতে বকরি অবস্থায় 7 ডিসেম্বর থেকে। তো অবশ্যই এই গোটা মাসটাই তোমাদের মঙ্গলের প্রতিকার করা উচিত। হনুমান চালিসাটা তোমরা নিয়ম করে প্রত্যেক দিন পাঠ করো, পারলে পরে শনিবার মঙ্গলবার করে তোমরা হনুমান মন্দিরে গিয়ে চোলা চড়াও হনুমানজিকে, এটা করলে পরে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, তোমাদের মনের মধ্যে রাগ জেদের মাত্রাটা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, 9 বছরের ছোট্ট কন্যাদেরকে তোমরা যদি পারো কোনো মিষ্টি দ্রব্য এই সময় কিন্তু বিতরণ করতে পারো, তাতেও কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট। সমস্ত মেষ রাশির জাতজাতিকা ডিসেম্বর 2024 তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।